আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতিপূর্বে আমরা নতুন বইয়ের 17 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের পাঠে থাকছে অধ্যায় 1-এর সংখ্যা থেকে 18 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। 18 পৃষ্ঠার উপরের দিকে 1 নম্বরে বলা আছে কতগুলো ব্লক আছে। এখানে অনেকগুলো ব্লক দেওয়া আছে, এগুলো আমরা গণনা করে দেখব। এর আগেও কিন্তু আমরা ব্লক নিয়ে আলোচনা করেছি। আমরা প্রথমেই ব্লকের একটি প্লেট গণনা করে দেখি এখানে কতগুলো আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই সারিতে আছে 10টি। তাহলে এই সারিতে দেখি কতগুলো আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই সারিতেও আছে 10টি। তাহলে 10 আর 10 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 100টি হয়। তাহলে এই প্লেটে 100টি ব্লক পেলাম। তাহলে এখানে কতগুলো 100টি আছে সেগুলো আমরা গণনা করে দেখি। 1টি 100, 2টি 100, 3টি 100, 4টি 100, 5টি 100, 6টি 100, 7টি 100, 8টি 100, 9টি 100, 10টি 100। আমরা জানি 10টি 100-তে 1000 হয়। তাহলে কিন্তু এখানে 1000টি ব্লক আছে। এখানে যদি 1000টি ব্লক হয় তাহলে এখানেও কিন্তু 1000টি ব্লক আছে। 1000 আর 1000 ব্লক মিলে কতটি হয়? 2000টি ব্লক হয়। এখানে আমরা 2000টি ব্লক পেয়ে গেলাম। এরপর আমরা পরের অংশটি আমরা গণনা করে দেখি। এখানে প্রতিটি প্লেটের ভিতরে 100টি করে ব্লক দেওয়া আছে। দেখো এখানে 100টি, এখানেও 100টি, এখানেও 100টি, এখানেও 100টি। তাহলে 4টে 100, 4টে 100 মিলে কতটি হয়? 400 হয়। এখানে 400 পেলাম। এরপরে আরেকটু লক্ষ্য করি। দেখো এখানে একটি সারিতে আছে 10টি। 1টি 10, 2টি 10, 3টি 10, 4টি 10, 5টি 10। এখানে কিন্তু 5টি 10-এ 50 হয়। এখানে আমরা 50 লিখলাম। এরপরে দেখো এখানে কতগুলো আছে। 1, 2, 3, 4, 5। 5টি 1 আছে, তাহলে 5টি 1 আছে। তাহলে আমরা কতগুলো ব্লক আছে সেগুলো একত্র করে দেখি। দেখো এখানে আছে 1000, 2000। এখানে কত আছে? শত, 4 শত। এখানে কত দশক আছে? 5 দশক। আর এখানে কতটি একক আছে? 5 একক। তাহলে সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে গেলাম 2455। 2455টি ব্লক এখানে আছে। আচ্ছা, আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাই। 2 নম্বরে কি বলা আছে? নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে অনেকগুলো কি দেওয়া আছে? সংখ্যা কার্ড দেওয়া আছে। আমরা সংখ্যা কার্ড কি চিনি? এর আগেও কিন্তু আমরা সংখ্যা কার্ড দেখেছি। 1 নম্বরে এখানে বলা আছে বক্সে কতগুলো 10,000, 1000, 100, 10 ও 1 আছে। আমরা এগুলো বের করে গণনা করব যে কতগুলো আছে। আর 2 নম্বরে আছে সংখ্যাটি কত। এখানে যতগুলো সংখ্যা প্লেট আছে সবগুলো গণনা করে যে সংখ্যাটি হলো সেটা আমরা এখানে লিখব। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা বের করে নিই। দেখো বক্সে কতগুলো 10,000 আছে। আমরা এখানে 10,000 খুঁজে বের করব। দেখো এখানে 10,000 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এই তো একটি পেলাম, এই তো আরেকটি পেয়েছি, 2টি পেয়েছি। তাহলে 2টি হচ্ছে 10,000। এখানে আমরা লিখি 2টি 10,000। এরপরে দেখো 10,000-এর পরে কি বলা আছে? 1,000। 1,000 কতগুলো আছে? আমরা 1,000 খুঁজে বের করি। দেখো এখানে 1টি, 2টি, 3টি, 4টি।
5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি পেয়েছি। তাহলে আমরা এখানে লিখি 10টি 1000 পেয়েছি। ঠিক আছে, এরপর আমরা পরের সংখ্যাটি দেখব 100 কতগুলো আছে। এখানে আমরা 100 কতগুলো আছে খুঁজে বের করি। 1টি, 2টি, 3টি, 4টি। আমরা কিন্তু 4টি 100 পেয়ে গেছি। তাহলে আমরা 4টি 100 লিখে ফেলি। এরপরে দেখো বলা আছে 10 কতগুলো আছে। 6টি 10 পেয়েছি আর 6টি 1 পেয়েছি। এখানে 2 নম্বরে বলছে সংখ্যাটি কত। দেখো আমরা সংখ্যাটি এভাবে বের করতে পারি। 2টি 10,000 মানে তাহলে কত হবে? 20,000 হবে। এখানে আমরা 20,000 লিখে দিলাম। এরপর 10টি 1,000 মানে 10,000। এখানে 10,000 লিখলাম। এরপর 4টি 100 মানে 400। এভাবে 400 লিখে ফেললাম। এরপর 6টি 10 হলো 60 আর 6টি 1 হলো 6। তাহলে সংখ্যাটি কত হলো? আমরা যদি এভাবে যোগ করি তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে যাব। দেখো এককের ঘরে আছে 6, দশকের ঘরে আছে 6, শতকের ঘরে আছে 4, হাজারের ঘরে 0 আর অযুতের ঘরে 2 আর 1 মিলে হয় 3। তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে গেলাম 3 অযুত 466 অথবা 30,466। সংখ্যাটি আমরা এখানে লিখে ফেলি 30,466। সংখ্যাটি আমরা লিখে ফেললাম। আমরা কিন্তু সংখ্যাটি অন্যভাবেও হিসাব করতে পারি। দেখো আমরা জানি 10,000 সমান 1 অযুত। তাহলে এখানে 20,000 আছে, তাহলে 2 অযুত আর এখানে 10,000 আছে, তাহলে আরেক অযুত, তাহলে 3 অযুত। 3 অযুত আমরা লিখে দিলাম। এরপরে হাজারের ঘরে কিছুই নেই, শতকের ঘরে আছে 4, শতকের ঘরে 4 লিখে দিলাম। আর দশকের ঘরে আছে 6, 6 লিখে দিলাম। আর হলো এককের ঘরে কি আছে? 6 আছে। এখানে হাজারের ঘরে কিছু নেই, এই জন্য 0 হবে। তাহলে 3 অযুত 466। এভাবে আমরা লিখতে পারি। একটু নিচের দিকে তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে 3 নম্বরে বলা আছে অঙ্কে লিখি। 1 নম্বরে কি আছে? 30,605। এটাকে আমরা এখানে অঙ্কে লিখে দিব 30,000, 30,600। এখানে শতকের ঘরে কি হবে? 6, শত 5, 5 হবে কোথায়? এককের ঘরে 5। আর দশকের ঘরে কিছু নেই, এজন্য হবে 0। এভাবে আমরা অঙ্কে লিখে ফেলব। তারপর দেখো 2 নাম্বার। এখানে 2 নাম্বার আছে 57,563। 57,563। 57, 5 আর 7 মিলে 57 হয়। 57,563, 6, 10, 3, 63। এভাবে আমরা সংখ্যাটি লিখে ফেলব। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার 87,007। 87,000। তাহলে 8, 7 মিলে 87 হয়। 8, 10, 7, 87। 87,007। এককের ঘরে হচ্ছে 7, শতকের ঘরে কিছু নেই 0, দশকের ঘরে কিছু নেই 0। তাহলে 87,007 অঙ্কটি লিখে ফেললাম। এরপরে দেখো 4 নাম্বার। 4 নাম্বারে আছে 8টি 10,000 ও 4টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। কি হবে? 8টি 10,000। আমরা জানি 10,000 সমান 1 অযুত। তাহলে কয়টি 10,000? 8টি 10,000। তাহলে 8 অযুত। আমরা এখানে 8 অযুত লিখে ফেললাম। এরপর 4টি 1,000। 4টি 1,000 মিলে কত হয়? 4,000। এখানে হাজারের ঘরে হবে 4। তাছাড়া আর কোনো সংখ্যা নেই। শতকের ঘরে 0,
দশকের ঘরেও শূন্য, এককের ঘরেও শূন্য। ঠিক আছে, অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর আমরা 5 নাম্বার লক্ষ্য করি। দেখো 8টি 10,000, 8টি 10,000 মানে আমরা এর আগেও 4 নাম্বারে করেছি 10,000 সমান 1 অযুত। তাহলে 8টি 10,000 মানে 8 অযুত। এরপর 9টি 1,000, 9টি 1,000 মিলে হবে 9,000। 9টি 1, 9টি 1 কোথায় লিখবো আমরা? এককের ঘরে লিখবো 9। আর শতকের ঘরে কিছুই নেই, শূন্য। দশকের ঘরে কিছু নেই, শূন্য। তাহলে 89,009 হবে। এরপর 6 নাম্বার লক্ষ্য করো। দেখো 6 নাম্বারে কি আছে? 9টি 10,000। এখানেও কিন্তু আমরা আগেরগুলো ফলো করব। দেখো 10,000 সমান 1 অযুত। তাহলে 9টি 10,000 কি হবে? 9 অযুত। 9টি 1,000, হাজারের ঘরে হবে 9, 9টি 1,000। 9টি শত, তাহলে কি হবে? 9টি 100 মানে 900। 9টি 10, 9টি 10 মানে 90, 9 10 90। 9টি 1, তাহলে এককের ঘরে হবে 9, তাহলে 99,999 অথবা 9 অযুত 9,999। আমরা সবগুলোকে অঙ্কে লিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 19 পৃষ্ঠার একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে 5 নম্বরে বলা আছে খালি ঘর পূরণ করি। 1 নম্বরে আছে এই খালি ঘরে আমরা সংখ্যাটি অঙ্কে লিখে দিব। সংখ্যাটি 3,500.0.5 একক। তাহলে সংখ্যাটি কত হলো? 3,000। এখানে আমরা লিখব 3,000। 5 শতক, শতকের ঘরে হবে 5, আর দশকের ঘরে হবে 0, এককের ঘরে হবে 5। আমরা সংখ্যাটি কিন্তু পেয়ে গেলাম 3,505। এরপর দেখো সংখ্যাটি 7,100.4 একক। তাহলে সংখ্যাটি কি হবে? 7,000। তাহলে হাজারের ঘরে হবে 7, শতকে আছে 1, 1 শতক, 4 দশক, 4 10, এরপরে 5 একক। আমরা সংখ্যাটি লিখে ফেললাম 7,145। এরপর আমরা 3 নাম্বারটা লক্ষ্য করি। দেখো সংখ্যাটি 2,000 2 দশক ও 7 একক। এখানে সংখ্যাটি হবে 2,000, 2,000। 2 দশক, শতকের ঘরে কিন্তু কিছুই নেই, তাহলে শতকের ঘরে হবে 0। 2 দশক, দশকের ঘরে হবে 2, আর 7 একক, এককের ঘরে হবে 7। তাহলে কত হলো? 2,027। এরপরের সংখ্যাটা আমরা লক্ষ্য করি 4 নম্বরে। দেখো এখানে বলা আছে 5,006 একক। হাজারের ঘরে হবে 5, আর এককের ঘরে হবে 6। তাহলে শতকের ঘরে হবে 0, দশকের ঘরে হবে 0, যেহেতু কিছুই নেই। তাহলে সংখ্যাটি হলো 5,006। এরপর আমরা 5 নাম্বারটা লক্ষ্য করি। দেখো 4,375 সংখ্যাটি হচ্ছে, এখানে হাজারে করে হবে এই 4,000। ঠিক আছে। এরপর শতকের করে কি হবে? 3 হবে, 3 শতক। দশকের ঘরে কি হবে? 7 দশক। এককের ঘরে কি আছে? 5 আছে, তাহলে 5 একক। আমরা সংখ্যাগুলো লিখে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।